হাই গাইস, আজকে আপনাদের দেখাবো পোস্ট অফিসের এমআইএস স্কিম মানে মান্থলি ইনকাম স্কিম। অ্যাকচুয়ালি আপনারা হয়তো পোস্ট অফিসের মধ্যে যান কিন্তু এমআইএস স্কিম করেন, সেখানে ডিসাইড করতে পারেন না যে আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করলে মান্থলি কত অ্যামাউন্ট পাবেন। আজকে আপনাদের লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনারা চুজ করতে পারবেন কত অ্যামাউন্ট ডিপোজিট করলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন প্রত্যেক মাসে। সেটা 1000 টাকা থেকে হতে পারে, 10,000 টাকা থেকে হতে পারে, 1,00,000 টাকা থেকে হতে পারে, 2,00,000 টাকা থেকে হতে পারে। যেই হিসাবে আপনি ডিপোজিট করবেন সেই হিসাবে আপনি মান্থলি ইনকাম পাবেন। তাহলে আপনারা এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। পোস্ট অফিসের এমআই স্কিম, অ্যাকচুয়ালি পোস্ট অফিসে এমআই স্কিম ডিপোজিট করার আগে আপনাদের এর পলিসিটা জানতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি পোস্ট অফিসের এমআই স্কিম কীভাবে কাজ করে। এই ডিটেলসটা না জানতে পারলে আপনারা যখন পোস্ট অফিসের মধ্যে যাবেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনাদের কাছে পুরোপুরি ব্যাপারটা গুলিয়ে যাবে। তাই ভিডিওটাকে মন দিয়ে দেখুন। অ্যাকচুয়ালি পোস্ট অফিসের মধ্যে এমআইএস স্কিমটা যে রয়েছে, যদি আপনাদের বয়স 18 বছরের প্লাস হয় তাহলে কিন্তু 7.4% আপনি ইন্টারেস্ট পাবেন ইয়ারলি, এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে কিন্তু আপনি পাবেন 8.2% ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি কারা এতে ডিপোজিট করতে পারবে, কত বছরের জন্য এদের ইনভেস্টমেন্ট হয় সেটা আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এমআইএস স্কিমটা হলো মান্থলি বেস ইনকাম আপনাদের দেয়, কিন্তু মাথায় রাখবেন এটার নর্মাল ডিপোজিট হলো 1000 টাকা। কিন্তু যদি কেউ এর থেকে বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে চায় তাহলে তাকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সেখানে হাইয়েস্ট 15 লাখ টাকার বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না। তাই নর্মাল ইনভেস্টমেন্ট হলো 1000 টাকা থেকে স্টার্টিং, এবং সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হলো 9 লাখ টাকা থেকে স্টার্টিং। সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হলো 9 লাখ টাকা। এর থেকে যদি আপনি বেশি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে, সেখানে আপনি হাইয়েস্ট 15 লাখ টাকা ডিপোজিট করতে পারবেন। কিন্তু আপনি যেটাই ডিপোজিট করুন না কেন আপনারা 7.4% আপনি ইন্টারেস্ট পাবেন। সেখানে যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি 8.2% ইন্টারেস্ট পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি এই এমআইএস স্কিমের মধ্যে আরও কিছু পলিসি রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। কারণ অনেকে আপনারা ডিপোজিট করেন কিন্তু অ্যাকচুয়ালি পলিসির সম্পর্কে ডিটেলসে জানতে পারেন না। অ্যাকচুয়ালি এমআই স্কিমের মধ্যে নর্মাল ডিপোজিট হলো 1000 টাকা থেকে, যেখানে আপনি 1000 টাকা ডিপোজিট করলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন নিচে ক্যালকুলেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং যদি আপনি 10,000 টাকা করেন কত টাকা পাবেন, 1,00,000 টাকা করলে কত টাকা পাবেন, 2,00,000 টাকা করলে কত টাকা পাবেন, 80,000 টাকা করলে কত টাকা পাবেন, অল ক্যালকুলেশন আপনাদের এই ডান সাইডে আপনাদের দেখাচ্ছি। ক্যালকুলেশন দেখুন এবং ভিডিওটাকে মন দিয়ে দেখুন। যদি আপনারা এই এমআইএস স্কিমের মধ্যে ডিপোজিট করেন এবং সেখানে পার মান্থ আপনি ইনকাম তো পাবেন, যদি আপনাদের মনে হয় আপনি ওই এমআই স্কিমে যা ডিপোজিট করেছেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট সেটা আপনি উইথড্র করতে চান, কিন্তু মাথায় রাখবেন যখনই আপনি এমআইএস স্কিমটা করছেন আপনি বিগত 1 বছরে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন না ওই এমআইএস স্কিমের মধ্যে। কিন্তু যখনই 2 বছর স্টার্টিং হবে সেখানে আপনি আপনার ওই এমআইএস স্কিমের প্রিন্সিপাল অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন যখন আপনাদের দরকার হবে। কিন্তু মাথায় রাখবেন যখনই আপনারা এমআইএস স্কিমের আপনাদের অ্যামাউন্টটাকে তুলে নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছেন, সেটার যদি 5 বছর যদি কমপ্লিট যদি না হয়, মানে এমআইএস স্কিমের ডিপোজিটের টাইম টেবিল হলো 5 বছর, সেটা ম্যাচুয়েড 5 বছর হওয়ার আগে যদি আপনি উইথড্র করে নেন তাহলে কিন্তু সেখানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 2% কাটা হবে। মানে যেটা আপনি ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্ট থেকে আপনাদের ডাইরেক্ট 2% কেটে নেওয়া হবে। এমআই স্কিম আপনাদের পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে যদি আপনি উইথড্র করে নেন তাহলে কিন্তু আপনাদের 2% ডাইরেক্ট আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন তা থেকে কিন্তু কেটে নেবে। এরপরে যদি আপনি 3 বছর পরে যদি ওটাকে উইথড্র করেন সেখানে আপনাদের 1% কেটে নেবে। কিন্তু মাথায় রাখবেন এই যে 2% 1% আপনাদের বললাম এটা কিন্তু পুরোপুরি আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে কাটবে, মানে যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করেছেন। যদি 5 বছরের স্কিম কমপ্লিট হওয়ার আগে আপনি যদি আপনার অ্যামাউন্টটাকে উইথড্র করে নেন। এরপরে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। অ্যাকচুয়ালি পোস্ট অফিসের মধ্যে এমআইএস স্কিম আপনি করলেন, যদি কারো ডেথ হয়ে যায় তাহলে কিন্তু সেই দিন থেকে আপনাদের ওই এমআইএস স্কিমের পলিসিটা বন্ধ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যতদিন পর্যন্ত ওই এমআইএস স্কিম চলেছে তার ইন্টারেস্ট সহ আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন এই এমআইএস স্কিমের মধ্যে যখনই আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোনো ট্যাক্স কাটা হবে না। কিন্তু এই ট্যাক্সের ব্যাপারের সম্পর্কে আপনাদের আরেকটু ডিটেলসে জানতে হবে। যদি আপনি
এই এমআইএস স্কিমের মধ্যে ডিপোজিট করেছেন, সেখানে যদি পার ইয়ারলি 5 লাখ টাকা আপনার আর্নিং হচ্ছে, তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের গভর্নমেন্ট কোনো ট্যাক্স কাটবে না। যদি আপনাদের প্রায় 20 লাখ টাকার কাছাকাছি আপনি আর্নিং করছেন পার ইয়ারলি, তাহলে কিন্তু আপনাদের 20% থেকে 30% পর্যন্ত ট্যাক্স কেটে নিতে পারে গভর্নমেন্ট। কিন্তু আপনারা যদি এমআই স্কিমের মধ্যে ডিপোজিট করেন, সেখানে ইন্টারেস্টটা নিচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের কোনো ট্যাক্স কাটা হবে না। এটা হলো মেন নিয়ম এমআই স্কিমের মধ্যে। কিন্তু মাথায় রাখবেন, এই যে এমআই স্কিম রয়েছে, এটার কিভাবে ইন্টারেস্টটা দেয় সেই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে। এবং যারা এই এমআই স্কিমের ফর্মটাকে দেখতে চান, আপনাদের সামনে এই ফর্মটাকে শো করিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন এবং যে কোনো সময় এমআই স্কিম যদি আপনারা ফর্ম ফিল আপ করতে যান, তাহলে আপনারা ইজিলি ফিল আপ করতে পারবেন। কারণ এইগুলো আপনারা যদি আগে থেকে যদি একটু দেখে নেন, তাই ফর্মটাকে সামনে শো করিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নিন কীভাবে এই এমআই স্কিমের ফর্মটা ফিল আপ করতে হয়। এরপরে আপনাদের বলবো, অ্যাকচুয়ালি এমআই স্কিমের মধ্যে আপনারা যে ইন্টারেস্ট পাচ্ছেন 7.4% এবং সিনিয়র সিটিজেন যদি হন, তাহলে আপনি 8.2% ইন্টারেস্ট পাবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা ইয়ারলি যত অ্যামাউন্ট হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, সেই অ্যামাউন্টটাকে আপনাদের 12 মাসে ভাগ করার পর প্রত্যেক মাসে আপনি ওই পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মানে যদি আপনি 1 লাখ টাকা ডিপোজিট করেন, সেখানে আপনি 7.4% ইন্টারেস্ট পাবেন। 7.4% যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, সেটা হলো বছরে ইন্টারেস্ট। সেটাকে 12 ভাগ করার পর আপনাদের 1 ভাগ করে প্রত্যেক মাসে পাঠিয়ে দেবে। মানে আপনি কি বুঝলেন, আপনি প্রত্যেক মাসে ওই 7.4%-এর ইন্টারেস্টটা পাবেন। কিন্তু 7.4% ইন্টারেস্ট নয়, 7.4% আপনাদের ইয়ারলি ইন্টারেস্ট বের করার পর তাকে 12 ভাগ করে দেবেন, সেটা থেকে 1 ভাগ করে আপনি প্রত্যেক মাসে পাবেন। এবং যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আপনাদের সামনে আরেকটি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন। যদি আপনারা 1000 টাকা ডিপোজিট করেন, তাহলে মাথায় রাখবেন ওই 1000 টাকা আপনি 5 বছরের জন্য লকিং হয়ে যাচ্ছে। সেই 1000 টাকা থেকে আপনি কত পার্সেন্ট মান্থলি পাবেন সেই নিচে শো করিয়ে দিচ্ছে। এরপরে দেখাচ্ছি, যদি আপনি 10,000 টাকা করেন কত পার্সেন্ট মান্থলি পাবেন সেটাও শো করিয়ে দিচ্ছি। 80,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, যেই হিসাবে আপনি ডিপোজিট করবেন সেই হিসাবে মান্থলি আপনাদের 7.4% হিসাবে ইন্টারেস্ট হবে। ওটাকে 12 ভাগ করবে, যেই অ্যামাউন্টটা বেরাবে আপনাদের অরিজিনাল অ্যামাউন্ট থেকে 7.4% ইন্টারেস্ট বের করানোর পর, সেই অ্যামাউন্টটাকে আপনি 12 ভাগ করবেন। 12 ভাগ করলে আপনার প্রত্যেক মাসে ওই অ্যামাউন্টটা আপনাদের যে পোস্ট অফিসের মধ্যে সেভিং অ্যাকাউন্টটা রয়েছে, ওখানে কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে এমআই স্কিমের সম্পর্কে। কারণ আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন এমআই স্কিমের সম্পর্কে, কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে না অ্যাকচুয়ালি এমআইএস স্কিমটা কিভাবে কাজ করে। তাই আপনাদের কাছে ডিটেলসে এমআই স্কিমের সম্পর্কে বলে দিলাম। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।